দাদা দাদা হেলিকপ্টার পরপর দুটো দেখ। ওই যে এখন দুটো হ্যাঁ নিচে নামছে এখন। হ্যাঁ, কোথায় যাচ্ছে এরা? কোথাও যাচ্ছে মন্ত্রীরা, মোদি নাকি? হতে পারে। আর মমতা ব্যানার্জি, হুম মোদি আর মমতা ব্যানার্জি হতে পারে। আকাশটা দেখ কত সুন্দর হয়ে আছে না? হ্যাঁ, কত সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা আছি মোটামুটি, খুব ভালো আছি সেটা বলবো না, তোমরা ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো যে অত বেশি আমরা ভালো নেই। আর হয়তো ভগবান চাইলে সামনের দিনগুলো ভালো আসতেও পারে, সময় খারাপ ভালো তারপরে তো এরকমভাবেই আর কি দিনগুলো যায় সবারই। তো সেরকমই আমাদের চলছে। আর একঘেয়েমি জীবন হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেক দিন একই কাজ। তো কোনো দিন কোনো কাজ শেয়ার করি, আবার কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে ঘরের কাজকর্মগুলো শেয়ার করি, তো সেটাই করছি। আর সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপরে কিন্তু ঘর গোছানোর কাজটা করছি। আগে কি হতো, আগে না খাওয়া দাওয়া ভুলে যেতাম, আগে সংসারের কাজগুলো করে নিতাম, এই করতে করতে না অনেক দেরি হয়ে যেত খাওয়ার। তো এখন আর তেমনটা করি না। আজকে নিয়ে এসেছিল কাতলা মাছ, সেটাই রান্না করছি। আজকে যেহেতু ঘরের কাজটা শেয়ার করেছি সেজন্য কিন্তু রান্না তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইদিকে দেখো বড় মেয়ে ড্রয়িং করেছে, খুব সুন্দর লাগছে। তো 7 মাস হয়ে গেছে আমি হেয়ার কাট করেছিলাম লাস্ট, কালী পুজোর সময় হেয়ার কাট করেছিলাম, দুর্গা পুজোতেও নয়, কালী পুজোর সময় করেছিলাম। আর হেয়ারটা একদম একদম বাজে হয়ে গেছে। তবে যাই হয়ে যাক না কেন, সংসারের নিজের দিকে তো একটু তাকাতে হবে। ওই যে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে মেয়েদের জন্য বাঁচতে হবে, ভালো থাকতে হবে, কারণ ওদের জন্য কেউ নেই, সেটা তো বুঝেই গেছি আমরা ছাড়া। তো ওদেরকে তো ভালো রাখতে হবে, যতই প্রবলেম আসুক যাই আসুক নিজেকে স্ট্রং রাখতে হবে। তো আমি সবাইকে এই বার্তাটাই দিই, খারাপের পর ভালো আসে, ভালোর পর খারাপ আসে, তবে কখনোই ভেঙে পড়তে নেই। আর ভেঙে পড়লে তো প্রবলেম সলভ কোনো দিনই হবে না। তো বর্তমানে হেয়ারটা কিন্তু আমার এই অবস্থা হয়ে আছে, আর আমি কিন্তু কোনো কাটই করব না। আগে না হেয়ার কাটটা আমার ইউ কাট ছিল, মানে বিয়ের আগে তো আরও ছোট ছোট চুল ছিল। তো যাই হোক, এই হেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 বছর ধরে আর কি কাটছি, হেয়ারটা একটু বড় হচ্ছে এরকম। আমার কিন্তু পুরোপুরি লুক চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে, কিন্তু আমার হেয়ার কাটটা এমন ছিল না, অনেক ছোট ছোট আর কি হেয়ার ছিল আমার। তো তারপরে এখন আর কোনো কাটই করতে ভালো লাগে না, তো সেই জন্য কিন্তু রাউন্ড করেছি। আর আমার রাউন্ডই ছিল, সেটাই করলাম আর কি, রাউন্ড বলতে ওই সমানই হলো। যাই হোক, মেয়েদেরকে রেখে হেয়ার কাট করে আসলাম, আর এখন পড়তে বসিয়েছি ওদেরকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।